ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। প্রতিদিন নির্মমভাবে হত্যা করা হচ্ছে গাজাবাসীদেরকে। ইসরায়েলি বাহিনীর এমন হত্যাযজ্ঞ দেখেও নিস্তব্ধ পুরো বিশ্ববাসী। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে একটি যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকলেও এর মাঝেই নতুন করে গাজা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। এবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে একাধিক রকেট। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ৩১ মে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে, যেখানে রকেট হামলার পরপরই সতর্কতা সাইরেন বেজে ওঠে ও বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যান। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, গাজা থেকে ছোড়া রকেটগুলো ইসরায়েলি ভূখণ্ডের একটি খালি জায়গায় পড়েছে। আর এর জবাবে পাল্টা হামলা বা অভিযান নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেয়া হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাস্তবায়নের পথে। কিন্তু এখন এই হামলার প্রভাব যুদ্ধবিরতির আলোচনায় বিঘ্ন ঘটাতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দেয়া শর্ত ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ তেল আবিব গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে অনমনীয়। তবুও বর্তমান যুদ্ধের ভয়াবহতা এবং আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এখন কতটা নমনীয় হবে তাই দেখার বিষয়। এছাড়া গাজা থেকে নতুন এই রকেট হামলা ও যুদ্ধবিরতির প্রস্তাব একসাথে আসায় পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। আর গাজার ভেতরে মানবিক পরিস্থিতি তো দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছেই। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, গাজা উপত্যকায় বসবাসরত ২০ লাখ মানুষের মধ্যে বেশিরভাগই খাদ্য, পানি, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের সংকটে রয়েছে। ফলে গাজাকে এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সামগ্রিকভাবে গাজা থেকে রকেট হামলার ঘটনাটি যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে। হামাস ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যেমনই থাকুক, আন্তর্জাতিক মহল এবার কার্যকর চাপ প্রয়োগ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন নজর থাকবে এই সংঘর্ষ সাময়িক কোনো আলোচনার দিকে গড়ায় নাকি আবারও রক্তক্ষয়ী যুদ্ধে প্রবেশ করে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।